প্রায় ৮ বছর পর মুস্তাফিজুর রহমান পাকিস্তান সুপার লিগ খেলতে গেলেন। পাকিস্তান সুপার লিগে সবশেষ লাহোর কালান্দার্সের হয়েই খেলেছিলেন 2017-18 মৌসুমে বাংলার কাটার মাস্টার। এবার ঘটনাটা উল্টো, যদি আইপিএল খেলতেন তাহলে যেতেন না পাকিস্তান সুপার লিগে। আইপিএলে ব্রাত্য হয়ে গেছেন মুস্তাফিজুর রহমান, কারণ নিরাপত্তা সংকটে তার নাম সরিয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্রায় 9 কোটিরও বেশি রুপিতে সুযোগ পেয়েছিলেন কলকাতায় মুস্তাফিজুর রহমান, কিন্তু ঘটনার পালাবদলে মুস্তাফিজুর রহমানের শেষ পর্যন্ত আর আইপিএলে খেলা হয়নি, শুধু বাংলাদেশি বলেই। এরপর তো বাংলাদেশ দল ভারতের বিশ্বকাপ বয়কটও করে, সেই বিশ্বকাপ শেষও হয়। পাকিস্তানও নানা নাটকীয়তায় শেষ পর্যন্ত বিশ্বকাপটা খেলে, তবে আসরের আকর্ষণটা অনেক কমে যায়। সেই ধারাতে মুস্তাফিজুর রহমান পাকিস্তান সুপার লিগে ডাক পান। এবারও লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামার সুযোগ হচ্ছে তার। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স 3 বারের শিরোপা জয়ী। মুস্তাফিজকে পেয়ে দারুণ খুশি লাহোর কালান্দার্স, তবে এবার বোনাস হিসেবে পাওয়া গেছে পারভেজ হোসেন ইমনকেও। বাংলাদেশের মাঠদাঙ্গায় এই তরুণ ব্যাটার লাহোর কালান্দার্সের জার্সি চাপাবেন প্রথমবারের মতো। পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে খেলবে এই 2 টাইগার। অন্য দলগুলোতেও আছে আরও বাংলাদেশি ক্রিকেটার। রিশাদ, নাহিদ রানা, শরীফুল, তানজিদ তামিমরাও মাঠ মাতাবেন। লাহোরে পৌঁছানোর পর লাহোর কালান্দার সাদরে বরণ করে নেয় মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমনদের। টাইগারদের পেয়ে লাহোর কালান্দার্স বার্তা দেয়, আমাদের বাংলা ভাইয়েরা লাহোরে পৌঁছে গেছে। মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন ভোরের দিকে পৌঁছেছেন। ক্লান্ত হলেও ক্রিকেটাররা কালান্দার্সের চেতনাকে বরণ করতে প্রস্তুত। খোশ আমদের ছেলেরা, লাহোর এখন তোমাদেরই ঘর। লাহোর কালান্দার্স মাঠে নামছে বৃহস্পতিবারই। তাদের পয়লা ম্যাচ হায়দ্রাবাদ কিংসম্যানের বিপক্ষে। মুস্তাফিজদের এনওসি 2 দফায় দিয়েছে ক্রিকেট বোর্ড, এছাড়া বাকিদের 12 এপ্রিল পর্যন্ত। মাঝখানে আছে নিউজিল্যান্ড সিরিজ।